গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নদীবন্দর খ্যাত ভাটিয়াপাড়ায় মধুমতি নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। আতঙ্কে দোকানপাট ও মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। ভাঙন কবলিত এলাকায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার অন্যতম বাজার ভাটিয়াপাড়া বাজার গড়ে উঠেছে মধুমতি নদীর কোল ঘেঁষে। এখানে রয়েছে নদীবন্দর ও রেল স্টেশন। হঠাৎ করেই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চলটির সুরক্ষা হিসেবে বিবেচিত মধুমতি নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাঁধের প্রায় ১০০ মিটার এলাকা। ভাঙন আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা সরিয়ে নিচ্ছে তাদের দোকানপাট ও মালামাল। স্থায়ী বাঁধ নির্মাণ না হওয়ায় বর্ষাকাল এমনই আতঙ্কের নাম হয়ে আসে তাদের কাছে। এর আগেও কয়েকবার ভাঙনের শিকার হয়ে নিঃস্ব হয়েছেন অনেক ব্যবসায়ী। দুই এক কানি তো চলেই গেছে, এখন আমরা বিপদগ্রস্ত আছি। দেখতে দেখতে ১০০ মিটারের মতো নদীতে ভেঙে বিলীন হয়ে গেল। পাশে মসজিদ, রেল ব্রিজ, ওই সাইডে এটা ভাঙলি রেল ব্রিজের ক্ষতি হবে। এই নদী যদি এখন না রুখে দেওয়া যায় তাহলে এই বাজার থাকবে না। যেটুকু আছে এইটুকু যদি না থাকে তাহলে তো এই ভাটিয়াপাড়ার কোনো অস্তিত্ব থাকবে না। তাই চাই সরকার এবং সংশ্লিষ্ট যারা আছে যাতে আমাদের এই কাজ যেটুকু আছে এইটুকু একটা স্থায়ী সমাধান হয়। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ভাঙন রোধে ৬,০০০ জিও ব্যাগ ফেলার পাশাপাশি বরাদ্দ পেলে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। প্রায় ২৫ মিটারের মতন স্লোপ পুরোটা ড্যামেজ হয়েছে এবং আরও ২৭ মিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এবং গতকালকে ভাঙন দেখার পরেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি এবং বাজারটির গুরুত্ব বিবেচনা করে স্যাররা আমাদের ইতিমধ্যে প্রায় ৬,০০০ জিও ব্যাগের কাজ করার অনুমোদন দিয়েছে। তবে শুধু জিও ব্যাগ ফেলে নদীর ভাঙন রোধ করা সম্ভব নয় বলে মনে করেন ক্ষতিগ্রস্তরা। তারা চান স্থায়ী সমাধান, একটি বাঁধ। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।